আহা কি স্বাদের, দেখো লোটে এত সুন্দর লোটেগুলো। এ বাবা, এটা তো মানে লেস কাটা হয়নি। এই যে এইগুলো হচ্ছে পকোড়া করব। আমি একবারে সকালবেলা কেটে কুটে ধুয়ে রেখেছি, দেখো একদম ফ্রেশ লোটে। বেশ লোটে মাছগুলো আজকে মোটা ছিল, এটা আবার লেসটা কাটা হয়নি। যাই হোক দেখে নেব, মানে কেটে নেবো আর কি রান্না করার সময়। তো সকালবেলা মানু কালকে এই লোটে মাছের জন্য না ওই কালকে বাড়ির উপরে এসেছিলো, আমি রাখিনি। তারপরে যেই বাবা বলে ফেলেছে লোটে মাছ এসেছিলো, রাখা হয়নি। আর মানু কি লাগিয়েছে। তো আজকে বাবা সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি যে লোটে মাছ রেখেছে, কারণ মাছালা তাড়াতাড়ি চলে এসেছিলো। আর এই কটা হচ্ছে লোটে মাছের পকোড়া করব। সকালবেলা গরম গরম ভাত, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি। মানুকে চলো ডিমটা দিয়ে নিই, বাবাকেও দিয়ে নিই। তো এই যে বাবাকে ডিমটা দিয়ে আসি, ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো এইখানে কর্নফ্লাওয়ার নিলাম, আর এই যে মাছটার জন্য আদা জিরে লঙ্কা বেটেছি, ওখান থেকে 1 চামচ আদা জিরে পেঁয়াজ রসুন সব বাটা নিয়ে নিলাম। আর বেসন দেবো না, বেসন দিলে না মানু বলে আটা আটা লাগে, মা তুমি এই কর্নফ্লাওয়ারটা দিয়েই করো। তো চলো হচ্ছে এই যে মাছটাও এখানে নিয়ে নিয়েছি। তো সেই স্বাদ। তো গরম গরম ভাত দিয়ে খাবো এবার। আর তো কিন্তু কিছু করিনি সকালবেলা, শুধু বড়া আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। আর ঘি তো আছেই সাথে। না, আলু সিদ্ধ দিইনি। তো বন্ধুরা এই যে বাবার ভাত, নাও ভাত। হ্যাঁ, জল কালো উঠবে, কারণ কলের মাত্র ওয়াশারটা লাগিয়েছে। আজকের দিনটা জল কালো উঠবে। আর হ্যাঁ, সেই পকোড়া সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এক পকোড়া দিয়েই ভাত খাওয়া যাবে। সেই স্বাদ। বেসন দিলে মোটা মোটা লাগে। বর্ষায় বেশ পকোড়া ভালো লাগে, তাই না? বর্ষাকালে এ খুঁজছে কি সেই স্বাদ। একবার বানিয়ে খেয়ে দেখবো, তাই না? সবাই খায়, শুধু আমরা খাই না। আমি তো ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, ঝাল। দেখো বর্ষায় বাড়ি ঘরের কি পরিস্থিতি, খাসির চবড়ির মতন। তো কালকে মানে এত বর্ষা হয়েছে, মানে আজকে সকালবেলা উঠান ঝাড় দিয়েছি, ভালো করে পাতাই যায় না। আর এই কাঁঠাল গাছটা তো এইখানে মানে হচ্ছে যত নোংরা মনে জানে কি উঠানে। সকালবেলা ঝাড় দিলাম তাও যাচ্ছে না, কি করব। আর কালকে যেই হাঁটু জল অব্দি হয়েছে, তাহলে হ্যাঁ গাছের পাতা উঠানের মধ্যে গাছ না, এর জন্য মানে এটা কাটা হয় না। কারণ হচ্ছে গরমকালে এই জায়গাটা আমরা বসতে পারি, গরমকালের ছাওয়া হবেও না তো পরিমাণে। এখন তো সত্যি মানে রমারা যখন ওখানে ছিল, গুড়ার থেকে কাঁঠাল হতো। যখন জেঠি বাইসে ছিল, তারপর জ্যাঠা এখানে ছিল। হ্যাঁ, 30টা 40টা পাতা বিক্রি করে 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 এখন 2টো কাঁঠালও হয় না। এবার আমাদের কাঁঠাল গাছটা, এর জন্য আমরা ডালপালা ভাঙি না, কারণ হচ্ছে 30টা 40টা যেন কাঁঠাল হয়, এই কারণেই 30টা 40। আর থাকবে এখন না, বর্ষার সময় এই 2 মাস একটু উঠান যা দিতে কষ্ট হবে, কিন্তু গরমকালে তো আবার সুখ আছে। এখন কদম গাছের ডালটা কেটে দেওয়ার দরকার। না না, কাটতে হবে, কারণ কি বলতে এই কি পাতা পড়ে, কেন উঠবে? যখন গাছ ছিল, এটা তো গাছের হচ্ছে শিকড় থেকে বেরোইছে। দাদু 2টো কদম গাছ কত জনে বিক্রি করলো, বললো সেই টাকা তোরে দেবে, তোরে তার দিল না। বিএমটির আগে। শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছে? আসলে সকালে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 10টা। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে দেখলে মানে লোটে মাছের পকোড়া দিয়ে ভাত খেলাম। সবাই খেয়েছি, খাওয়া হয়ে গেছে, মানে সবাই বলতে 3 জনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মানু বলছে মা আজকে যেন তৃপ্তি করে সকালবেলা এত সুন্দর খাবার, মানে তৃপ্তি করে ভাত খেয়েছি সকালবেলা, এত সুন্দর খাবার। তো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা তো খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেল। দুপুরবেলা একটু টক ডাল করবো আর লোটে মাছের ঝাল করব। আর মিষ্টি কুমড়ো আছে, দেখি ভাজতে পারি, অনেকটা মিষ্টি কুমড়ো আছে ফ্রিজে রয়েছে। আমার তো মনেই নেই, 3 দিন ধরে ফ্রিজ না আমাদের খোলাই হয় না, শুধু ওই মানুষ ইঞ্জেকশনটা নিয়ে আসি আর ইঞ্জেকশনটা থুই। কারণ আমাদের তো ফ্রিজের জিনিস খাওয়া অভ্যাস না, যতই নতুন ফ্রিজ হোক বা যাই হোক, ওই টাটকা টাটকা রান্না করি, টাটকা টাটকা খাই। তো ফ্রিজে 3 দিন ধরে মিষ্টি কুমড়ো রয়েছে, দেখাই হচ্ছে না। তো আজকে আমি মানুকে বলছি, মানু ওটা আজকে সকালবেলা একটু ভাজা করব। আর এখন আজকে বুধবার, আজকে প্রায় 15 দিন হয়ে গেছে, ঘর একদম ডিপ ক্লিন হয় না। কারণ ওই বাড়ি গেছি, মামা বাড়ি গেছি,
কলকাতায় গেছি পুজো টুজো নিয়ে, মানে ঝামেলা করে 15 দিন কেটে যাচ্ছে। তো আজকে বুধবার, এই আজ ঝাড়বো কাল ঝাড়বো আজ ঝাড়বো কাল ঝাড়বো করে আজকে ঘরটা ঝাড়বো। আর কি বলতো, মাস্টারমশাই থাকে তো ঘর ঝাড়া হয় না, বা মানুষ পড়তে যাবে, একটা টিউশনে যাবে, চিন্তা থাকে, মানে ওই দিকটাতে মানুষ দিকটাতেই আমি বেশি চিন্তা দিই। আমি কোনোদিন ভিডিওর দিকে অত ফোকাস দিই না, যতটা পারি ততটা শেয়ার করি তোমাদের সাথে। সকাল থেকে নাই করেও ঘুম থেকে উঠে 4-5 বার জামা কাপড় মেলেছি আর জামা কাপড় হচ্ছে তুলেছি। তো আমি তখন ভিডিওটা বন্ধ করে দিয়েছি। মানে নাতনি আর দাদুতে গন্ডগোল শুরু হয়ে যাচ্ছিলো গাছ বেচার টাকা নিয়ে। দুটো কদম গাছ ছিল মানুষ বিএমটির আগে 2000 না 3000 টাকা বেচেছিল, তখন বলেছিল ওই টাকাটা মানুকে দেবে যখন বিএমটি করতে যাবে, তো দেয়নি। তো মানুষ আজকে হট করে মনে পড়লো, দাদু তুমি যে গাছ বিক্রি করেছো টাকাটা কি করলা, আমার তো দিলা না, আমি যখন বিএমটি করতে যাব তুমি বললা টাকাটা দেবে, দিলে না। তো সেই গাছের শিকড় থেকেই আবার হচ্ছে একটা কদম গাছ হয়েছে, ওটাই আর কি বাড়িতে নোংরা হয়। আমি বললাম ডালগুলো কেটে দিতে, শীতকালে একবার কাটা হয়েছিল আর এখন আবার হচ্ছে ডাল হয়ে গেছে অনেক, তো বললাম কেটে দাও। তো চলো এবার ঘরের দিকে যাই, ঘর দুয়ার গুছাতে লাগি। আমি যেই কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করেছি তো সেইটাই বলা হয়নি। সকালবেলা যখন চা খাচ্ছি, ঘুম থেকে উঠে যখন চা খাচ্ছি, তো আমি আজ থেকে 1 মাস আগে, মানে ওই মাসের 18 তারিখে আমাদের ভেলোরে যাওয়ার টিকিট কেটেছি। আর 18 তারিখে না, 18 তারিখে কলকাতায় গেছি, 19 তারিখে টিকিটটা কেটেছি। তো সেই টাকাটা আমার তো ঢোকেনি, আমি ফোনপেতে পেমেন্ট করেছিলাম, আমার কাছে ক্যাশ ছিল না। তারপরে সেই টাকাটা ঢোকে না। তারপরে কয়দিন দেখেছো, আমি 2 দিন হাবড়ায় গেছি পয়সা খরচা করে, অটো ভাড়া 50 টাকা একদিন মানু গেছে, একদিন আমি গেছি। তো যেদিনকে মানু গেছে সেদিনকে 100 টাকা খরচা, মানে 25 টাকা করে ভাড়া হাবড়া, যেতে 25 টাকা আসতে 25 টাকা। তো আমার হচ্ছে টাকাটা ঢোকে না। তারপরে একটা নাম্বারে ফোন করলাম, বললাম মেল আইডি দিয়েছে। তো মেল আইডিতে গিয়ে সেদিনকে দেখলে হাসপুরে গিয়ে হচ্ছে মেল করলাম। মেল করার পরে বলেছিল যে, যখন আমি ফোন করেছিলাম যে মেল করার 1 সপ্তাহ পরে টাকাটা ঢুকবে। তো আমার টাকাটা 1 সপ্তাহের মাথায় টাকাটা আজকে ঢুকে গেছে। তো ভীষণ খুশি, কারণ টাকাটা যখন ঢোকেনি, তোমাদেরকে বলেছি আমার টাকাটা ঢোকেনি, কারণ আমার কষ্টের কথাগুলো বলবো, সুখের কথাগুলো বলবো না। তো আমার মতন মানুষের 4000 টাকা মানে অনেক সমান, অনেকটা মানে আগাবে। আমি যখন ভেলুরে যাব তো আমার প্রায় 1 সপ্তাহ 7-8 দিন ঘর ভাড়া দিতে হবে। তো সেই ঘর ভাড়াটা আমার 4000 টাকায় হয়ে যাবে। তো 4000 টাকাটা আমার ঢুকেছে। আর এই যে কারণ আর মানুষ যে ভাতার টাকাটা, মানুষ ভাতার 1000 টাকাই দিয়েছে, হচ্ছে বেশি দেয়নি, বলেছিল 1500-2000 টাকা করে দেবে, সেটা একদমই না। কালকে আমি অ্যাকাউন্ট মানুষ চেক করে দেখলো 1000 টাকায় ঢুকেছে, মাঝখানে 2 মাস টাকা দেয়নি। তো কালকে দেখলাম অ্যাকাউন্ট চেক করে বই আপডেট করলো। মিরাদিকে জিজ্ঞাসা করলাম, যে ও আর কি জিজ্ঞাসা করলো, আন্টি দেখো তো আমার টাকাটা ঢুকেছে কিনা। বললো হ্যাঁ রে মনে 1000 ঢুকেছে। তখন মিরাদি বলছে যে সত্যি তোদের মতন, মানে যারা এরকম এই ভাতা টাকাটা পায়, মানে যারা প্রতিবন্ধী, আমাদের যাদের, মানে আমি তো লক্ষ্মীর ভান্ডার পাই না, দেখা যাক এই সামনের মাসে দেবে কি না দেবে। তো মিরাদিও পর্যন্ত বলছে যে লক্ষ্মীর ভান্ডার এত না দিয়ে তোদের অন্তত 2000 টাকা করে দেওয়া উচিত ছিল। তো মানু বলছে সেই তো আমাদের 1000 টাকা করেই দিচ্ছে, মাঝখানে আর উল্টো 2 মাস টাকা দেয়নি। 1000 টাকায় আমাদের কি হয় বলো তো। তো যাই হোক, মানুর 1000 টাকাই দিয়েছে আর আমার 4000 টাকাটা ঢুকেছে। সত্যি বলছি, মানে আমি এই 4000 টাকাটা ঢুকলে আমার ইন্টারেস্টে টাকা নিয়ে আমার মানে কলকাতায় যেতে হতো না। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। আর ওই যে বলে না যে আমার লক্ষ্মীর ভান্ডার ঢুকলে আমি বলবো না, তোমরা হচ্ছে আমার ভালোবাসার সাথী, এখানে থাকবে। আর আমার লক্ষ্মীর ভান্ডার ঢুকলে, যেদিন ঢুকবে আমি সঙ্গে সঙ্গেই তোমাদেরকে বলবো, মানে আজকে ভিডিও করলে কালকে হয়, যদি সামনের মাসে ঢোকে লক্ষ্মীর ভান্ডার ঢুকলে অবশ্যই বলবো। তো এই কথাটা বলার জন্যই আমি ক্যামেরাটা অন করেছি, এটাই ভুলে গেছি যে আমার ওই 4000 টাকাটা 3860 টাকা, মানে 3900, 100 টাকা কম 4000 টাকা। তো এই টাকাটা কিন্তু আমি ভেলুরে যখন যাব আমার কিন্তু সেই 7-8 দিনের ঘর ভাড়াটা হয়ে যাবে কিন্তু। তো এই টাকাটার জন্য আমি প্রচণ্ড টেনশনে ছিলাম একটা মাস। হ্যাঁ, 4000 টাকা মানে আমার কাছে 40,000 টাকা সমান। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমি যে বললাম দাদু নাতনির ঝগড়া, কি বলো তো, ওরা মজা করে। ওই যে মানু বলছে কেন তুমি আমাকে ওই টাকাটা দিলে না। তো কি বলো তো, আমাকে না অনেকেই আমার কাছে বলে, মানুর ফ্রেন্ডদের মধ্যেই আছে, নাম বললাম না, তারা না ওরকম ঠাম্মা দাদুর সাথে কথা বলে না। তো আমাদের কাছে না অনেক সময় কষ্ট বা দুঃখ করে। আমি বলি কি, আমার মানু, আবার সেই সময় বিনীতার মাও ছিল, সেই সময় যখন মানে এইসব কথাগুলো উঠছিল, বিনীতা আর কি ওর ঠাম্মি যখন বেঁচে ছিল, কি বাবা দুজন দাদা মানে ঠাকুরমা আর হচ্ছে নাতনি মিলে
ঝগড়া কি বলতো, একটা বয়সের পরে না সেই বয়স্ক মানুষদের সাথে কেউ না কথা বলতে চায় না। আমার মনে হয় আমার মানুকে আমি এটাই শিক্ষা দিয়েছি দাদুর সাথে, কারণ তাদের একটা বয়স হয়ে যায়, কেউ কথা বলে না, তখন কেউ তাদেরকে মানে ইনকাম না করতে পারলেও কেউ পোছে না আর কি। তো আমি মানুকে সেটাই শিক্ষা দিয়েছি, তুই সবসময় মানে দাদুর সাথে কথা বলবি ঠাকমা থাকতেও। তো আমার মনে হয় বয়স্ক মানুষদের সাথে দাদু নাতনির কথা বলতে দেওয়া উচিত, বা সবসময় কথা বলাটা, তাহলে কি দাদু ঠাম্মারও কিন্তু মনটা কিন্তু ভালো থাকে। তো এরা ঝগড়া দাদু আর নাতনি ঝগড়া করে, আমি কিন্তু সেই মজা নিই বা হাসি, আমার ভালো লাগে। ওই অনেকে আছে এই কথা বলবি না কথা বলবি না, অনেক সন্তানকে শিক্ষা দেয় কথা বলবি না কথা বলবি না, আমার কিন্তু এগুলো একদমই পছন্দ হয় না। তো আমি মানুকে সেই শিক্ষাটাই দিয়েছি, যখন দাদুর আরও বয়স হবে তখন দাদুর সাথে বেশি বেশি করে তুই কথা বলবি, বা তোর বাপি যখন বাড়ি আসবে, কারণ একটা যখন আমরা সন্তান জন্ম দিই না, তখন সন্তানের থেকে অনেক কিছু আশা করি, যতই বলি আমরা আশা করি না, অন্তত কিছু ভালো কিছু না দিতে পারি, তার সাথে যেন মিষ্টি মুখে দুটো কথা বলতে পারি, তাই না? তো মানুর বাপি আসলেও আমি সেটাই বলি সবসময়, তুমি ফোন করে কথা বলবে, তুমি ফোন করতে পারো না, কথা বলতে পারো না, যাই হোক এইসব আর কি কথা। তো দেখো আজকে বুধবার, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে ভিডিওতে ভয়েস দেওয়ার কারণেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো চলো দেখো ওই ঘর ঝাড় দিয়ে এসেছি তোমাদের সাথে বকর বকর কথা বলতে বলতে। আর এই যে খাটের তলার থেকে দেখো এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে কত নোংরা বের করলাম। যতই রোজ পরিষ্কার করি একদিন কিন্তু আমাদের ডিপ ক্লিন করতেই হয়। তো যাই হোক, এইদিকে আমার প্রায় 10টা 11টা 12টা 3 ঘন্টা লেগেছে আমার ঘর পরিষ্কার করতে, পুরো ক্লিন করতে। তো 1টা বেজে গেছে, এখনও রান্নাবান্না করতে হবে দুপুরের খাবারের জন্যে। তো বন্ধুরা এইদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। তো মানু এই দেখো এখানে বসে বসে মিষ্টি কুমড়ো তারপরে আমরা কেটেছে, তো এখন ওই লোটে মাছের ঝাল করব, মিষ্টি কুমড়ো ভাজা করব। রানীর মা রবিবার দিনকে এতটা মিষ্টি কুমড়ো কতটা কেটেছে, আর এই যে মিষ্টি কুমড়ো পাঠিয়েছিল, তো রানীর জন্মদিনের দিন, তো ফ্রিজে ছিল, আমার মনেই ছিল না। এখন হচ্ছে এনেছি মিষ্টি। এগুলো কি লিখেছিস? সব জায়গায় রিমির উপর লেখে লেখে ভরে ফেলছে। তো আমি ঘর যেহেতু ঝাড়ছিলাম, ঘরে ডাস্ট হবে, এত ধুলো হয়েছে, তো শুধু ঘর ঝাড়া, খাটের তলা ঝাড়া, 2 ঘর ঝাড়া হলো, 1টা বেজে গেছে। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, সকাল থেকে তো 10 বার জামা কাপড় মেললাম। আর হচ্ছে এখন রান্নাটা আগে সেরে নিই, 1টা বেজে গেছে। আমি বললাম তুই স্নানটা করে আয়, আমি ততক্ষণে রান্নাটা আমার এখনই হয়ে যাবে, মশলা করা আছে, রান্না করতে বেশিক্ষণ লাগবে না, কারণ ও তো মুসুরির ডাল খায় না, একে তো আয়রন আর ভালোবাসে না, ও মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে মাছ দিয়েই খেয়ে নেবে। তো বললাম স্নান করে আয়। আর ঘর এখনও গোছানো হয়নি, ঘর আজকে পুরো ক্লিন করব, পড়া আছে, কিন্তু রাত্রিবেলা রাত 8টার থেকে পড়া আছে, এক্সট্রা পড়াতে আসবে, না হলে বুধবার দিনও ছুটি থাকে। তো চলো যাই, এবার রান্নাটা করে আসি। ওইদিকে ঘরটা বেশ অনেক মানে কবে থেকে বলছি গুছাবো ও মানে ডিপ ক্লিন করতেই পারছি না। তো আজকে করলাম, যে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে কাজ করতে পারবো না, ঘরে কাজ করবো। মাছ দেখো বিলাতি ধনে পাতা দিয়েছিলাম, মানু বলছে ও মা মাছটা ভেঙে গেছে, আসলে মাছটা ভাজতে গিয়ে ভেঙে গেছে, আমি আলাদা করে ভেজে নিই তো মাছটা হলুদ লবণ মাখিয়ে, তো মাছটা আজকে ভেঙে গেছে। আমি বললাম আমাদের খেতে টেস্ট হয়েছে, মাছটা ভাঙলে কি হবে। আর এই যে সেই রানীদের বাড়ির মিষ্টি কুমড়ো পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। আর আমি বাসন মাজবো এখন, বাসন মেজে। ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, রান্না করতে না এমন কোনো একটা টাইম লাগেনি, কারণ মানু তো কেটে কুটে দিয়েছে। আর লোটে মাছ রান্না করতে খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়, আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডালটা প্রেশারে সিটি দেওয়া রয়েছে, পরে আমি আর কি সম্বাদ দেবো স্নান টান করে। তারপরে এইদিকে ভাবলাম বাসন কটা মেজে নিই, কারণ বৃষ্টি নেমে গেলে পরে কিন্তু কার করতে পারবো না। আর এইদিকে দেখো কতগুলো আবার ভিজিয়েও নিয়েছি, তার মাঝখানে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আমি এখানে পুরো ভিডিও করতে পারিনি এই কলপারে, কারণ বৃষ্টি হচ্ছিলো, মোবাইলটা ভিজে যাবে, তো সেই কারণে আমার তো কেউ করে দেয় না, সব কিছু তো নিজে স্ট্যান্ডে মোবাইল দাঁড় করিয়ে আমাকে পুরো দেখা যাচ্ছে কি না, কতভাবে মানে একটা ক্যামেরা করতে গেলেও আমার কতবার উঠতে হয় বসতে হয়, ক্যামেরা ধরার তো কেউ নেই বা কেউ কিছুই করার নেই, যতটুকু পারি নিজের মতনই ভিডিও দিই, নিজে একাই সারাদিন যা করি। তো চলো এই যে বাসনগুলো মাজা হয়ে গেলো, বাসনগুলো মেজে তারপরে জামা কাপড়গুলো কাচাকুচি করে একবারে স্নানটা করে নেব। আর মানুকে বললাম তুই বাবা খেয়ে নে, তুই তোর মতন খেয়ে নে, আমার জন্য বসে থাকতে হবে না, আমি পরে খাবো।
তো বুধবার দিনকে আমি কিন্তু ভিডিও পোস্ট করেছি, আমি স্নান করে ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করে তারপরে আবার কিন্তু বিকালবেলা কাজে লেগে পড়লাম। বললাম না তখন শুধু ঘরটা ঝেড়েছি, ঘরটা তো মানে আমরা ঘর ঝাড়ার পরে তো তারপরে তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাই না? তো এইদিকে মানুকে বলছি আমি যতই গুছাই, মানু পড়তে বসেছে, আমি যতই গুছাই রে তুই সেই ঘর মানু বলে আমি একাই নোংরা করি। আমি বলি হ্যাঁ তুই মুখে মাখার মাখিস, আমি মুখে মাখার মাখি না। তুই ফেস ওয়াশ দিস মুখে, আমি কিন্তু খুবই কম দিই। তো তুই কী করিস, যে জায়গার জিনিসটা জায়গায় রাখিস না কিন্তু। তো মানু ওইদিকে ওর বই খাতাগুলো গোছাচ্ছিল আর আমি এইদিকে কিন্তু শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। তো মানু বললো মা তাহলে তুমি এদিকে করো, আমি সন্ধেবাতিটা দিই দোকানে গিয়ে। আমি বলছি তাহলে তুই সন্ধেবাতিটা দে। তো মানু ওইদিকে সন্ধেবাতি দিচ্ছিল আর আমি এইদিকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তো তোমরা আমার দেখেছো টিনের ঘরটা আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি। এই যে বর্ষা না একটা কেমন স্যাঁতস্যাঁতে, তবু ভাবলাম আজকে যেহেতু বাইরে বর্ষা হচ্ছে আজকে করি। তো এইদিকে দেখো মোটামুটি সব হয়ে গেছে। এই দেখো মানু এসে আবার পড়তে বসেছে। আমি বলছি ওটো পড়তে বসতে হবে না তোর, সব নামাতো। মানু বলছে বিছানার চাদর পাল্টাতে হবে না। আমি বলছি পাগল, তুই সারাদিন ঘরটা ঝেড়েছি, বিছানার চাদর না চেঞ্জ করলে হয়? তো ওকে আবার নামিয়ে দিলাম। ও বলছে আমি যাবো মা চা করতে। তো আমি বললাম যা তুই তাহলে চা করতে, দেখি তোর হাতের চা কেমন হয়, অনেকদিন তোর হাতের কিছু খায়ও না। ও দেখলাম রান্নাঘরে ঘুটুর করছে যা পারে করুক, পরে আমি দেখছি, কারণ চা করারও টাইম হয়ে গেছে। শুধু এই বিছনার চাদরটা পাল্টাবো, এই পাল্টানো হয়েও গেল। আর আমি বলছি তোমরা সবাই এই পুতুলটার নাম দিয়েছো শিনি। আমি যে দেখ না তুই যেমন রাগ হলে এরকমভাবে ভূত মানে ভূত করে বসে থাকে, হ্যাঁ এরকম করে ভূত করে এরকম হেলান দিয়ে বসে থাকবে। আমি বলছি যে আজকে তোর শিনিকেও কিন্তু ঠিক সেইভাবেই সেমভাবে বসিয়েছি, ভূত করে বসিয়ে রেখেছি। তো চলো এদিকে আমার দেখো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেল। আর এর মধ্যে সব শীতের জামা কাপড় রয়েছে, এটা ওই ঘরে পরে রাখতে হবে। এর মধ্যে সব ফুলাতা গেঞ্জি প্যান্ট যা ছিল ঢুকিয়ে রাখলাম। আর এইগুলো আবার সব কালকে কাচতে হবে, মানে কাচা আর বন্ধ হচ্ছে না। বৃষ্টি হচ্ছে তো শুকাচ্ছে না, তো কী হবে বলো তো, খালি জামা কাপড় আর জামা কাপড় হয়েই যাচ্ছে। তো এই যে সব হলো বন্ধুরা, সেই সকাল থেকে শুরু করেছি, তো ফাইনালি মানে ঘর দোয়ার গুছানো হলো। মানে আমি কি বলবো, মানে আজকে মানে 3-4 দিন ধরে আমার শরীরের মধ্যে জ্বালা করছে। মানে ঘরের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে কি ঘর যেন নোংরা। আর তোমরা আশা করি আমার এই ভাঙা টিনের ঘরটাই কিন্তু তোমরা দেখেছো কেমন পরিস্থিতি, কেমন আমি যখন বিএমটি করে আসি কেমন পরিস্থিতি ছিল। আর এখন বর্ষা তো মাটিটা আর কি স্যাঁতে ভিজা। মানু বলছিল মা তো আমার না কার্পেট, অনেকে কার্পেটের কথা বলেছো, কিন্তু কার্পেট পাতলে ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। ওই যে আমার জায়ের বাড়িতে সেদিনকে যে পুজোর জন্য গোছানো করছিলাম, তো ওদের ওই কার্পেট পাতা মুছে ফেলে। আমার মনে হয় কি কার্পেটের তলায় যদি কেঁচো থাকে, যদি কেন্ন থাকে, মানে বলে না পিটপিটানি খুঁতখুতানি মানুষ হলে যা হয়, তো যেই কারণে কিন্তু আমার এই মানে কার্পেট আমি পাতি না। তো মানু এইবার বলছে মা এইবার বর্ষাটায় অন্তত রান্নাঘরটা দিয়ে বড় ঘরটার সামনে আর বারান্দাটা দিয়ে তুমি কার্পেট পাতো। আমি কার্পেট পাতো, আবার যখন শীতকালে আসবে তুমি ধুয়ে তুলে মানে ধুয়ে আবার ভাঁজ করে রেখে দেবে। আবার সামনের বর্ষাতে আবার তোমার যেহেতু শীতকালে তো ঘর দুয়ার লেপতে তো অসুবিধা না, গরমকালেও ঘর দুয়ার লেপতে অসুবিধা না, বেশ সাদা টকটকে হয়ে থাকে মাটি গোবর দিয়ে লেপলে। মানু না আমাকে এই বুদ্ধি দিচ্ছে। তাই বললাম তোর বুদ্ধিটা খারাপ না। বলছি তোমার যেহেতু পছন্দ না 2 মাস পাতা থাক, তুমি আবার আশ্বিন মাসে যেই একটু ঠান্ডা পড়বে, বৃষ্টিটা কমে যাবে, পুজোর পরে তুমি আবার কার্পেটটা তুলে ধুয়ে আবার ভাঁজ করে রেখে দেবে, আবার তাহলে সামনের বর্ষার সময় আবার পাততে পারবে। আমি বলি কি দেখ যারা কার্পেট পাতে তারা হচ্ছে কুড়ে, তারা ঘর দুয়ার লেপতে চায় না, তাহলে কার্পেট পাতে। বলে কি না তুমি বর্ষাকালে পাতো। তো মানো না এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল। তো ফাইনালি সেই দুপুর থেকে আমি শুরু করেছি একদম ঘর দুয়ার পরিষ্কার করে চাদর মাদর তুলে। মানুষ বলছে চাদর তুলতে হবে না, এত নোংরা ফেলেছি, এত ঘর ঝেড়েছি। তো ফাইনালি মানুকে পড়াতে আসবে 7:30টায়। মানু গেছে চা করতে, তো মানুষ চা করে নিয়ে আসুক। আমি আরেকবার ঘর সন্ধ্যাবেলা তো ঝাঁট দিয়েছি, তবু এই যে একটা পরিষ্কার করে বেরোলাম, মনে যেন কি আরেকবার একটু ঝাঁট দিলে ভালো লাগে দেখতে। তো মাসে 7:30টার সময় আসবে, এখন 7টা বাজেনি, তো তাও চা করতে চলে গেছে। বলছে আমি একটু চা বিস্কুট খাই, আজকে দুধ দিয়ে যায়নি, আজকে এখনও দুধ দিয়ে যায়নি আজকে দিনের বেলা, কেন কি জানি জানি না, রাত্রিবেলা দেবে কি না দেবে। যাই হোক দিলেও মানু বলছে আমাকে আজকে ছানা করে দেবে। তো মানু চা করে নিয়ে আসুক। হ্যাঁ তুই আমার কাছে খালি টাকাই পাস।
তো বন্ধুরা ওই চার বলো না, চার। চায়ের কথা কেন বলবো না, আমি ভাবলাম প্লিজ বললে হবে না, আমি ভাবছিলাম যে কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে যাব, একটু চা খাবো মেয়ের হাতে, গিয়ে দেখি কি চায়ে এত চা পাতা দিয়েছে পুরো কালো তিতো হয়ে গেছে। আমি বলেছি লিকার চা করতে, দুধ চা খাবো না। তো গিয়ে দেখছি এত এত মানে চা পাতা দিয়েছে, বলছো মা দেখো চা এরকম এরকম কালো হয়ে গেল কেন? আমি যা দোকান থেকে 1 প্যাকেট আমল দুধ নিয়ে আয়। তারপরে যে দোকান থেকে 1 প্যাকেট আমল দুধ নিয়ে এসে এই যে আমাদের 3 জনের চা দাদুটা দিয়ে আয়। লাভ। দাদু কাপটা কিন্তু হেবি সুন্দর। দাদুর চা দেয়। আর যা খাবে তাই নারিকেল আর কি খাবো? আমার জন্য করে নিমকি নিয়ে আসিস, আমি কয়দিন নিমকি খাই না। তো হচ্ছে এই যে চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে মানুকে পড়াতে এসেছিলো, ঠিক মানুকে পড়িয়ে ওর মাস্টারমশাই বেরিয়েছে 9টা বাজতে 2 মিনিট বাকি। তো সেই সময় ওর মাস্টারমশাই ঘর থেকে গেল। মানু পড়ে উঠে কিন্তু 1 সেকেন্ডও রেস্ট পায়নি। আমি এই যে মানে ইঞ্জেকশান ও রেডি করছে, এখন ইঞ্জেকশনটা দেব। আর রাত্রিবেলা কিন্তু একটু ভাত করেছিলাম গরম গরম, মিষ্টি কুমড়ো সিদ্ধ, ওই যে রানীদের বাড়ির থেকে মিষ্টি কুমড়ো দিয়েছিল, আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডাল আছে। বাবা বললো আমার জন্যে আলু সিদ্ধ খাবে না, তো আমি বললাম ঠিক আছে। আর আমাদের তো লোটে মাছ আছে, বাবা বললো আমি লোটে মাছ রাত্রিবেলা খাবো না। আমি বললাম ঠিক আছে, খেতে হবে না, আমরাই খাবো। তো রাতের বেলা আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, সকালবেলা শেয়ার করেছি, আর দুপুরবেলা কী রান্নাবান্না করেছি শেয়ার করেছি, রাত্রিবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু কাল ঠিক বিকেল 5টায়। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হলে বলতে ভালো লাগে না, তবু বলছি, চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো লাস্ট পর্যন্ত, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে রোজ রাতের একটা যন্ত্রণা, আর ভালো লাগে না। দেখতে দেখতে 5টা মাস কমপ্লিট হলো, 6 মাসে পড়ে গেছে 22 তারিখে, আরও 1.5 বছর।